মেয়ে এস এম ঝুমঝুমকে আনতে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গেছিলেন রজনী ইসলাম। ছুটির পর স্কুলের ভেতরই দাঁড়িয়েছিলেন তিনি। মেয়েটা স্কুলে ওর আম্মু যায় রাখি আসে, আবার ছুটির সময় যায় আবার যায় নিয়ে আসে। মেয়ে ঝুমঝুমের সঙ্গে মায়ের দেখা হয়নি, কথাও হয়নি। হঠাৎ বিমান আশ্রে পড়ায় মুহূর্তেই সব শেষ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝুমঝুমের খোঁজে পরিবারের সদস্যরা ছুটে যান স্কুলে। জরুল মামার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না, বাচ্চাকে পাইছি। তখন আমরা অফিস থেকে সবাই বের হয়ে যাই, এক একজন এক এক হাসপাতালে বিভিন্ন জায়গায় খুঁজতেছে বিভিন্ন দিকে। ঘটনার দিন ব্যবসার কাজে চট্টগ্রামে যান স্বামী জহিরুল ইসলাম। সেখানেই তিনি বিমান দুর্ঘটনার খবর পান। লোকজন পাঠিয়ে স্ত্রী সন্তানের খোঁজ নিতে বলেন। পরক্ষণেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তারপরে আমার অফিসে ফোন দিলাম, আমার অফিসের লোকজন গেল। তারপরে ওরা ফোন করলো আমার যে জুমজুম রে পাওয়া গেছে, জুমজুমের আম্মুরে পাওয়া যেতেছে না। বিমান দুর্ঘটনার পর মেয়ে ঝুমঝুমের খোঁজ মিললেও পাওয়া যায়নি মা রজনীকে। পরে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ খোঁজ মেলে তার। CMH ইমার্জেন্সিতে খোঁজ নিচ্ছি, ওনারা আমাদের কোনো প্রবেশ করতে দেয় নাই। পরে মর্গে গেছি, মর্গে যাওয়ার পরে আমাদেরকে ওখানে লাশ দেখতে দেয় না। পরে ওনাদের ছবি তোলা আছে, প্রত্যেকটা ডেড বডির ছবি উঠাই রাখছে, ছবি দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা ছবি দেখে প্রাথমিকভাবে শনাক্ত করছি যে আমাদের লাশ এটা। ঢাকায় ফিরে আগে যান CMH এ। সেখানেই শোনেন স্ত্রী আর দুনিয়াতে নেই। তিনি দূর থেকে শাড়ি দেখে শনাক্ত করেন স্ত্রীকে। গেলাম CMH এ, তারপরে ভিতরে আর্মিরা বলল যে দেখেন আপনি। আমি দূর থেকেই দেখছি, যে আমি কাপড় দেখে আর কি, পোশাক দেখেই চিনতে পারছি যে এটা আমার হয়। হাসপাতালের কাজ শেষ করে সোমবার রাত 9টায় রজনীর মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে রওনা দেন পরিবারের সদস্যরা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ওদের যে প্রক্রিয়া ছিল, সে প্রক্রিয়া কাজ করার পরে আমাদের 9:30টার দিকে লাশ হস্তান্তর করলো। আমরা লাশ নিতে গ্রামে চলে আসছি। মঙ্গলবার সকাল 9টায় জানাজা শেষে 10টায় পারিবারিক কবরস্থানে রজনীকে দাফন করা হয়। ব্যবসায়ী জহিরুল ইসলাম ও নিহত রজনী ইসলাম দম্পতির 2 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে পড়েন, ছোট ছেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণী ও মেয়ে একই স্কুলের 5ম শ্রেণীতে পড়েন। নাইমুল হাসিব, কালবেলা।